না, আর না। আমার মনে হয় আর না, এবার শ্রেয়াস আয়ারকে টি-20 দলের অধিনায়ক থেকে সরিয়ে দিতে হবে, নইলে কয়েকদিন পর দেখবেন আমাদের টি-20 দলটা একেবারে ডুবে গেছে। সূর্যকুমার যাদবকে আবার ক্যাপ্টেন করা উচিত। কেন বলছি জানেন? সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় সবাই এটাই বলছে। অনেকের মতো সূর্যকুমার যাদব যখন অধিনায়ক ছিলেন তখন ভারত অনেক ভালো খেলতো, আর এখন শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে দল বারবার হারছে, তাই এখনই নাকি পরিবর্তন দরকার। সত্যি কথা বলতে প্রথমে আমারও ঠিক এমনটাই মনে হচ্ছিল, কিন্তু একটু দাঁড়ান, একটু ঠান্ডা মাথায় পুরো বিষয়টা ভেবে দেখুন তো, আমরা কি সত্যি মাত্র কয়েকটা ম্যাচ দেখেই একজন নতুন অধিনায়ককে বিচার করে ফেলছি না তো? আমার মনে হয় সেটাই করছি। হ্যাঁ, আমি মানছি ভারতের হার আমারও একদম ভালো লাগছে না, একজন ভারতীয় সমর্থক হিসেবে খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগছে বলে কি আজই একজন নতুন ক্যাপ্টেন সরিয়ে দিতে হবে? একবার মনে করে দেখুন, এই শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করার জন্য সোশ্যাল মিডিয়ায় কত দাবি উঠেছিল। অনেকেই বলেছিল নতুন নেতৃত্ব দরকার। এখন কয়েকটা ম্যাচ খারাপ যেতেই আবার সেই মানুষটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। অনেকেই বলছে সূর্যকুমার যাদবকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এটা মানতেই হবে, অধিনায়ক হিসেবে তিনি ভালো কাজ করেছেন এবং দলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু এখানেও একটা বিষয় আছে, নির্বাচকরা শুধু ক্যাপ্টেন্সি দেখে সিদ্ধান্ত নেন না, একজন খেলোয়াড় হিসেবে তার নিজের পারফরমেন্সও দেখা হয়। যদি দীর্ঘ সময় ধরে ব্যাট থেকে ধারাবাহিক রান না আসে, তাহলে নির্বাচকরা নতুন নেতৃত্বের কথা ভাবতেই পারেন। তবে এটাও পরিষ্কারভাবে বলবো, সূর্যকুমার যাদব ভালো ক্যাপ্টেন্সি করেছেন, তার অবদান কখনো অস্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে নতুন অধিনায়ককে 4-5টা ম্যাচের মধ্যে ব্যর্থ করে দেওয়াটা ঠিক নয়। আর একটা কথা, ক্রিকেটে শুধু ক্যাপ্টেন একা ম্যাচ জেতাতে পারে না। ব্যাটসম্যান যদি রান না করে, বলার যদি পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারে, ফিল্ডার যদি সহজ ক্যাচ ফেলে দেয়, তাহলে সব দোষ কি অধিনায়কের? অবশ্যই না। আমার মতন এখন সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত দল নির্বাচন নিয়ে। কোন বলার খেলছে, কে সুযোগ পাচ্ছে, কে সুযোগ পাচ্ছে না, এসব নিয়েও প্রশ্ন থাকতে পারে। কিন্তু এসবের জন্য শুধু একজন অধিনায়ককে দায়ী করাও ঠিক নয়, কারণ দল নির্বাচন, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বড় ভূমিকা থাকে। বন্ধুরা, আমরা সবাই চাই ভারত জিতুক, কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় বড় অধিনায়করাও শুরুতে সমালোচনার মুখে পড়েছেন, সময় পাওয়ার পর তারা নিজেদের প্রমাণ করেছেন। তাই আমি বলবো শ্রেয়াস আয়ারকে অন্তত কিছু সময় দেওয়া উচিত। যদি দীর্ঘ সময় পরেও একই ভুল চলতে থাকে, তখন অবশ্যই পরিবর্তনের কথা বলা যাবে, কিন্তু আজই কয়েকটা ম্যাচ দেখে সরিয়ে দাও বলা আমার মতে ঠিক নয়। সবশেষে একটাই কথা বলবো, সমর্থন মানে শুধু জয়ের সময় পাশে থাকা নয়, কঠিন সময়েও দলের পাশে দাঁড়ানো। এখন আপনারা বলুন, আপনাদের মতে কী করা উচিত? শ্রেয়াস আয়ারকে কি আরও সময় দেওয়া উচিত, নাকি এখনই পরিবর্তন দরকার? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন।